না, আমার মনে হয় 2-3 বারের উপরে আমরা দেখা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কি? ও, আজকে আমরা ইয়েতে উতালগুড়ি নেমে যাব। হ্যাঁ, এদিক দিয়ে ওই শেরগাঁও হয়ে উতালগুড়ি নেমে যাব। হ্যাঁ, ও চিলিপং মনাস্ট্রি। চিলিপং মনাস্ট্রি না, চিলিপংয়ে যাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন ব্যাপার হলো যে আমরা মান্ডালা টপে থেকে বেরিয়ে কোন দিকে যাব এটা বুঝতে পারছি না মানে ঠিক যেদিক দিয়ে আসছিলাম তার অপোজিট ডিরেকশন দিয়ে আমরা নেমে আসলাম, সেটাই হওয়ার কথা। তা আহ, কিন্তু একটু কনফার্ম করতে লাগতো যে এটাই সেই রাস্তা কিনা, কিন্তু জিজ্ঞেস করার মতো একজন কাউকেও পাচ্ছি না এখানে। এই যে, কি দারুণ ভ্যালিটা। হ্যাঁ, শুধু উপরের দুটো বাড়ি। ও, ভাবা যায় না। আমরা ঠিক ভুল করে ঠিক বিপরীত রোডটা দিয়েই গেছি। তা কিন্তু কপালটা ভালো যে অল্প কিছু দূরই গেছি, সেই জন্য এখন আবার আমরা ঘুরে বিপরীত দিক দিয়ে যাচ্ছি। মান্ডালা টপের রাস্তায় চলে আসলাম, এসে এখন বিপরীত দিকে যাচ্ছি, মানে যেদিকে আসছিলাম সেই দিক দিয়েই যাচ্ছি। এটা সামনে মনে হয় একটা রাস্তা বিপরীত দিকে বেঁকে যায়, সেই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখি সামনে কোথায় আছে রাস্তাটা। কোনটা রাস্তা? শেরগাঁও। হ্যাঁ, ইধার। হ্যাঁ, এই যে এদিক দিয়ে শেরগাঁও রাস্তা, একদম সিধা রাস্তা। তবে একটা কথা, যে যে ট্রাক ড্রাইভারদার সাথে দেখা হলো, আহ, উনিও বললো যে উনিও বলে বোধহয় এই রাস্তা দিয়েই আসবে এবং ওই নিচেই নেমে যাবে। তা এখান থেকে আস্তে আস্তে এইভাবে বেরিয়ে, এটা একদম ওদের গ্রামের মধ্য দিয়ে রাস্তাটা, এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে রাস্তাটা। এই যে আস্তে আস্তে বের হয়ে গেল, দিয়ে আমরা যেরকম রাস্তা দিয়ে আসছিলাম একই রকম রাস্তা এদিকেও পাওয়া যাবে। ফুকডুং, এই দিকের জঙ্গলটা আরো মনে হয় বেশি ঘন, আরো বেশি ঘন। তবে এইদিকে একটা জিনিস, যে এখন আমরা নামবো, মানে এতক্ষণ যেরকম উঠছিলাম, কিন্তু এখন আমরা এই টপ থেকে আস্তে আস্তে নামতেই থাকবো। এই যে যে ভ্যালিটা উপর থেকে দেখছিলাম, যে ভ্যালিটা উপর থেকে দেখছিলাম সেই ভ্যালিটাই এই যে আমাদের ডান দিকে। একদম পাহাড়ের মাথা দিয়ে এই রাস্তা।
তবে এদিক দিয়ে 4 হুইলার যাতায়াত করে, যদিও 4 হুইলারই খালি যাতায়াত করবে এদিক দিয়ে। এই দিকটা সূর্যের উল্টো দিক, মানে যে দিকটাতে সূর্য এখন আছে আর তার মধ্যে আকাশে মেঘ রয়েছে, সেই জন্য এই জায়গাটা একেবারে অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে, মানে স্যাঁতস্যাঁতে বলবো না, মানে অন্ধকার, মানে আলো সেভাবে এখানে দেখাই যাচ্ছে না। একেবারে গভীর অরণ্যর মতো, আর তার মাঝখান দিয়ে এই রাস্তাটা, আর সেদিক দিয়েই আমরা চলছি। এই যে এরকমই এঁকে বেঁকেই রাস্তাটা চলছে, একদম পুরো মানে ফরেস্টের মধ্য দিয়ে। এর মধ্যে আলো পর্যন্ত ঢুকছে না, একদম স্যাঁতস্যাঁতে হয়ে রাস্তা ভিজে আছে। মর্নিং, ওই যে দূরের থেকে যে ভ্যালিটা দেখছিলাম সেই ভ্যালি, এই যে সব চাষ হচ্ছে এখানে। এখানে একটা মানুষের অস্তিত্ব বোঝা যাচ্ছে। এই যে সামনে পাহাড়ের মধ্যে গরু সব চড়ে বেড়াচ্ছে। এর আগে যেটা আমরা দেখছিলাম সেই ভ্যালিটার মধ্য দিয়েই এখন আমরা যাচ্ছি। এই আমাদের দেখে এরকম করে ভেড়া, ও এগুলো গরু না, এগুলো সব ভেড়া। আমি বলছি দেখে, দূর থেকে দেখে মনে হচ্ছিল মনে হয় গরুর মতো। এই যে সেই ভ্যালিটার মধ্য দিয়ে আমাদের উপরেও ফুলকপির ক্ষেত, আমাদের নিচেও ফুলকপির। এই যে নিচে একটা শহর দেখা যাচ্ছে, এইটা খুব সম্ভবত ফুংডুং যে আছে সেটা হতে পারে। এই যে একটা দারুণ জায়গাতে বা গ্রামে এসে পৌঁছালাম আমরা। এখানে সব কৃষিকাজ আর পশুপালন। সামনে একটা মনস্ট্রি আছে, একটা মনেস্ট্রি। এটা নিশ্চয়ই বড় কোনো একটা জায়গা, যদিও এই মনেস্ট্রিটাই একমাত্র বড় বা জায়গা এখানে। এই জায়গাটা ভারী সুন্দর। ওই যে দূরে পাহাড়ে সূর্যের আলো পড়েছে মেঘের ফাঁক দিয়ে, ঠিক গ্রামটুকুর উপরে। এখানে রাস্তার দুই ধারে শুকনো পাতাগুলো পড়ে আছে,
আর তার মাঝখান দিয়ে এই কালো পিচের রাস্তা। কি সুন্দর সাইডে এই যে ঝালরের মতো মনে হয় এগুলো সব ঝুলে আছে। এই যে এই জায়গাটাতে এসে একটু আলোর মুখ দেখলাম, মানে একটু আলো আলো দেখা গেল। আজকে আকাশও একেবারে পুরো কালো মেঘে ঢেকে যাচ্ছে। দূরে আকাশ কিছু জায়গায় নীল আছে, কিন্তু কালো মেঘ বেশিরভাগ জায়গাটাকেই ঢেকে রেখেছে। 6 কিলোমিটার এখান থেকে। এখানে এই যে পথের দুধারে এগুলো কাশ বা ঘাস ফুল কিছু একটা হবে, সেটা একেবারে রাস্তার দুদিকে মানে যেন অভ্যর্থনা জানাচ্ছে। আমরা যেরকম ওই ফ্ল্যাগ বা কোনো কিছু রাস্তার দুদিকে দিয়ে অভ্যর্থনা জানাই, সেরকম এরাও যেন সেই কাজ করছে। এই যে এখানে ঘোড়াগুলো সব চড়ে বেড়াচ্ছে। এই যে সব ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছে। যে আমরা কোনো একটা জায়গায় এসে পৌঁছে গেলাম। এটা মন্ডলা ফুংডুং হাউস। আচ্ছা, ফুডুং 3 কিলোমিটার। এখানে এই গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। এটা কি বৃষ্টি পড়ছে নাকি? মনে তো হয় বৃষ্টি পড়ছে। এখন এইগুলানি বাকি ছিল। বৃষ্টিটাই বাকি ছিল। রেনকোটটা এখনই পরে নেই, কারণ পরে হুট করে যদি বৃষ্টি নেমে পড়ে তখন আর সামলা খুলতে মিলতে পড়তে সব ভিজে যেতে লাগবে। আমরা একটা ছোট্ট
গ্রামের মধ্যে এসে দাঁড়ালাম। এটা এখান থেকে শেরগাঁও আর 16-17 কিলোমিটার। এই গ্রামটা ভারী সুন্দর, ছোট্ট গ্রাম, অথচ প্রত্যেকটা বাড়ি একদম গোছানো, পাকা করা। এবং খুব সুন্দর, এই যে দূরের থেকে দেখলে খুব সুন্দর। মাঝখানে বৃষ্টি নেমে মানে বৃষ্টি চলে আসে। তা বৃষ্টি পড়া শুরু হলে ওটা ছিল ওই পানবুমের আগে আগে ঠিক বৃষ্টিটা শুরু হয়। আর তার ফলে তখন সাথে সাথে মানে ক্যামেরা ট্যামেরা সব ভিতরে ঢুকিয়ে দিই আমরা। রেইন গিয়ারগুলো সব পরে নিয়ে চলতে থাকি। তারপর অনেকটা দূর পর্যন্ত সেই রেইন মানে বৃষ্টি চলছিল। তা সেই জন্য আর মাঝখানের জায়গাটুকুতে আর কোনো ব্লগ করা সম্ভব হয়নি। তবে পাম্বুম পর্যন্ত রাস্তাটা খারাপ ছিল, আর তারপরে রাস্তা কিন্তু এখন ভালো। মানে মাঝখানের যে জায়গাটুকু ছিল সেই মান্ডালা টপ থেকে পাম্বুম পর্যন্ত প্রায় 30 কিলোমিটারই সম্ভবত, 28-30 কিলোমিটার রাস্তা, কিন্তু মানে পাকা রাস্তায়, তবে মাঝে মধ্যে ভাঙা ছিল। আর একদম জনমানবহীন প্রায়। আর তারপরের থেকে রাস্তা দেখি এখন মানে ভালো, এবং যেটা মাঝখানে দেখলাম যে রিপেয়ারিংয়ের নয়, মানে নতুন রাস্তা আবার করছে। মানে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হয়তো রাস্তা করেই গেছে। আর এই জায়গার এরপরে লোকের দু একজন করে দেখা যাচ্ছে। এই যে যেমন সামনে গাড়ি দেখা যাচ্ছে, এরা ওই যে রাস্তা পাকা করার কাজেই এরা ব্যস্ত, ওরাই নিয়ে যাচ্ছে। এতে করেই সেই পিচ পাথর যেগুলো আছে, মানে এখন তো ওই যে মেখেই নিয়ে আসে, আর নিয়ে এসে ওখানে শুধু ঢেলে দেয় আর রোলার করে, তাই করছিল। তা এরকম জিনিসগুলো না এখন দেখা যাচ্ছে। তবে বৃষ্টির পর এই রাস্তাগুলো বা এই জায়গাগুলো আরও মনে হয় শান্ত বা চুপচাপ হয়ে গেছে আরও বেশি। তবে এই রাস্তার ব্যাপারে আমার যেটা বক্তব্য, যে যদি উদালগুড়ি থেকে দিরাং যাবার পথে এই রাস্তা না নামাটা আমার মতে ভালো। কারণ দিরাং থেকে না, কারণ উদালগুড়ি থেকে এই শেরগাঁও পর্যন্ত আসতে হবে, এতেই 100 কিলোমিটারের মতো। আর তারপরের থেকে এই রাস্তাটা শুরু হয়। তা এই রাস্তাটা আর শেষের দিকে গিয়ে মান্ডালা টপ পড়বে। তা মান্ডালা টপের ওয়েদার মাঝে মধ্যেই খারাপ থাকে। আর দেখার মতো বলতে ওই মান্ডালা টপটাকে দেখতে যায়, তা ওখানে পৌঁছতে সেই রাত্রি হয়ে যাবে, মানে সন্ধ্যা লেগে যায়। তার ফলে ওখানে বেশিক্ষণ সময়ও থাকা যায় না বা কিছু করাও যায় না। আর তার বদলে যদি দিরাং থেকে এই ইয়াতে আসার পথে উদালগুড়ি বা শেরগাঁও এগুলানে আসার পথে যদি এই রাস্তাটা ধরা যায়,
সেটা তুলনামূলকভাবে ভালো। একদম সকাল সকাল রওনা দিলে খুব তাড়াতাড়ি মান্ডালা টপটা একটু দেখে এই রাস্তাটা উপভোগ করা যায়। এই গেল এক। তার মানে এটা ফেরার সময় এই রাস্তাটা নিলে ভালো। আর এছাড়া হলো যে যদি কেউ সিঙ্গেলে থাকে, মানে একটা বাইক থাকে, আমার মতে এই রাস্তায় না আসা ভালো। কারণ এই রাস্তাতে মানে লোকের সমাগম বা এক মানে গাড়ি ঘোড়া একদম নেই। এই গোটা রাস্তায় মাত্র 2 থেকে 3টে গাড়ি, তাও এই অল্প কিছু মানে শেষের দিকে এসে শুধু বিপরীত দিক থেকে আসছে, আর তাছাড়া আর কেউ নেই। তা সেই জন্য যদি গ্রুপে থাকে বা 2-3টে বাইক থাকে, তাহলে এই রাস্তাতে আসাটা ঠিক আছে। আর কারণ মাঝে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোনে প্রায় মানে ভয় লেগে যায়। কারণ এই যে এরকমই এখানে তো তবু রাস্তার 2 সাইডটা একটু ফাঁকা আছে বা চওড়া আছে। এমন কিছু জায়গা এর আগেই দেখানো হয়েছে, ভিডিওতেও আছে, যে সেগুলো একদমই চাপা, মানে 2 দিকে গাছে ভর্তি, অথচ মাইলের পর মাইল কোনো লোকজন নেই। তা সেই জন্য একা সিঙ্গেল রাইডারের জন্য এটা অ্যাভয়েড করাটা ভালো। বা মানে এই প্রবলেমগুলো না হয়, মানে এই যে লোকজনহীনতা। তা আর এবার সৌন্দর্য অসাধারণ, দারুণ। মানে এইখানে সিনিক বিউটি, মানে দূরের পাহাড় দেখা, সেরকম সিন অল্প কিছুই আছে বা খুব কম। কিন্তু এই যে এইরকম ঘন বনের মধ্য দিয়ে একা একা যাওয়া, এটা অসাধারণ। আর পুরো সতেজ রাস্তাটা, মানে 2 ধার যে গাছগুলো আছে সব একদম ঘন বন। আর মাঝে মধ্যে রূপের একটু পরিবর্তন হয়, যেমন এই যে এই জায়গাগুলোনে কি সুন্দর সবুজ, লাল, হলুদ পাতাওয়ালা সব গাছ, এক একটা গাছে এক এক রকম পাতা। এরকম গোটা রাস্তাটার মধ্যে বৈচিত্র্যে পরিপূর্ণ। একেবারে পাহাড়ের মধ্য দিয়ে, বনের মধ্য দিয়ে নিরিবিলি একটা রাস্তার রাইড যদি কেউ করতে চায় এবং বন্য সৌন্দর্য যদি নিতে চায়, তাহলে এই রাস্তাতে অবশ্যই সে আসবে। এই যে কি কালার, কি গাছগুলোনের! সত্যি এই রাস্তাটা, এটাতে যদি এই যে নির্জনতার যদি এই ভয়টুকু না থাকতো বা এই যে এই জিনিসটা না থাকতো, তাহলে মানে যদি এই যে সাথে 2-1টা বাইক থাকলো বা গ্রুপ থাকলো, তাহলে এত সুন্দর উপভোগ করা যায়। আর সময় নিয়ে একটু আসতে হবে। আর যদিও এখানে জোরে চালানো বা তাড়াহুড়া করার মতো কোনো স্কোপই নেই, কোনো জায়গাই নেই। এই যে প্রত্যেকটা জায়গা বা এই যে পুরো পাহাড়টা, এক একটা গাছ এক এক রকম রং। সত্যি যদি কেউ এই বন্য সৌন্দর্য উপভোগ করতে চায়, তাহলে এই রাস্তা দিয়ে অবশ্যই তাকে আসতে হবে। হ্যাঁ, একেবারে আদিম, মানে বন্য ভাব।
মানে মনে হয় সভ্যতার আলোই ঢোকে নাই এরকম। প্রত্যেকটা মোড়ে মোড়ে এক নতুন রূপ এই রাস্তাটায়। এই যে ঠান্ডার মধ্যে এনারা এখন বাড়ি ফিরছে। এই জায়গাটা খুব সুন্দর। এই গাছগুলো এগুলো যে কি গাছ, এর পাতাগুলো সবুজ আবার হলুদ। এই যে এরকম করে মাঝে মধ্যেই অনেক গাড়ি দেখতে পাওয়া যায়, সেটা বাইক, বাইক বা ফোর হুইলার। এখন এগুলো যে ক্যান এখানে মানে এইভাবে দাঁড়িয়ে থাকে, এমনও হতে পারে যে এই শালারে এই জায়গাটা একদম ওই যে গাছের পাতা পড়ে পচে ছিল, সেটা স্লিপারের সম্ভাবনা খুব বেশি ছিল, অথচ ব্রেক দিয়েও কাজ হচ্ছিল না। তা এখন এটা এমনও হতে পারে যে গাড়িগুলো হয়তো নষ্ট হয়ে যায় বা যদি ইয়া থাকে সেটা ওখানে রেখে ওরা চলে যায়, পরে আবার মেকার বা কাউকে নিয়ে এসে ঠিকঠাক করে। খুব সুন্দর। তবে এই যে এখন গাছগুলোর এরকম রঙিন ভাব, এটা কিন্তু সবই সিজনের ব্যাপার। মানে অন্য সিজনে আসলে তার এই জায়গাটার একটা অন্যরকম রূপ দেখা যাবে, আবার এই সিজনে এইরকম। আসলে এটা প্রকৃতি প্রতি ক্ষণে ক্ষণে তার রূপ পাল্টায়। তা যে যখন আসবে সেই রূপটাই সে সামনে পাবে। তাই এমন নয় যে বছরের যে কোনো সময় আসলেই এই রূপটা পাওয়া যাবে, কারণ এগুলো প্রত্যেকটাই মানে প্রকৃতি সময়ের সাথে সাথে তার রূপ পাল্টায়। এটা কি বিদ্যালয় নাকি? বিদ্যালয়, এটা কেন্দ্রীয় বিদ্যালয় হবে। খুব সুন্দর স্কুলটা, ওটা স্কুল উপরেরটা কেন্দ্রীয় বিদ্যালয় মনে হয়। আর এই মাঠটাও এত সুন্দর সত্যি। এই জায়গাগুলো, এই যে মন্দির এখানে একটা, কি দারুণ জায়গা। শেরগাঁও, শেরগাঁও, আচ্ছা। আর এই দিক দিয়ে রাস্তাটা দিয়ে এসে ডান দিকে টার্ন নিলাম, টার্ন নিয়ে এই যে এখানে চলে আসলাম শেরগাঁওয়ে। আর এখানে এই গ্রাম, এটাই হলো শেরগাঁও। আর এটা সামনে গিয়ে হাইওয়েতে মিট করবে। আর তারপর সেইখান থেকে আবার যাওয়া শুরু হবে। এই যে এখানে এসে এই রোডটা মিলল। এই রোডের শুরু এবং শেষ এত জঘন্য, এত চিকন একটা গলির মতো করে আসলো।
না ওরকম। এইবার ব্যাপার যেটা হলো, গাড়ি হয়ে গেছে পাংচার। এইবার যে কি হবে সেটাই হলো কথা। ঠিক আছে, এখন দেখা যাক। এই যে আমাদের যে বাইক যে লিক হয়ে গেল, ঠিক সেই সময়ই মানে কি বলি আর কি, দেবদূতের মতো মানে আমাদের সামনে চলে আসছে এই যে এই দাদারা। এনাদের এই যে ট্রাকটা, ওনাদের বাড়ি হলো আসামে, ওনাদের সাথে মানে আসামের বরপেটাতে। ওনাদের সাথে আমাদের প্রথম দেখা হয়েছিল সেই মান্ডালা টপে যেখানে বলছিলাম যে রাস্তা ভুল করে অন্য পথে চলে গেলাম। তারপর এনাদেরকেই জিজ্ঞাসা করছিলাম যে শেরগাঁওতে যাওয়ার রাস্তাটা কোনটা। তখন ওনারা আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেয় এবং বলে যে আমরাও সেখানে যাচ্ছি। আর আমরা গোটা শেরগাঁও আসা পর্যন্ত যে মাঝখানে রাস্তাটা, আমরা ওনাদের সামনেই আসছি আর ওনারা পিছনে পিছনে। যেহেতু রাস্তাতে কোনো লোকজন নেই, সেহেতু আমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অন্তত দেখার জন্য কেউ একজন আছে। তার ঠিক সেই ঘটনাটাই ঘটলো। আমরা জাস্ট শেরগাঁও হাইওয়েতে এসে উঠলাম, এমন সময় দেখি আমার গাড়ি পিছনের চাকা লিক হয়ে গেছে, একটা বড় কাচের টুকরা ঢুকে গেছে। আর ঠিক সেই সময় ওনারা এই শেরগাঁওতে এসে পৌঁছায়। আর পরে মানে ওনাদেরকে বলাতে ওনারা নিজেদের আগ্রহেই ওই দাঁড়িয়ে আমার এই যে গাড়ি পাংচার সব ঠিক করে দিচ্ছে। সেই জন্য সত্যি আজকে যদি ওনারা না থাকতো তাহলে যে আমাদের কি দুর্ভোগ হতো সেটা বলতে পারি না। এই যে আমাদের গাড়ি মোটামুটি মানে ঠিক হয়ে গেল। এখন আমি একটু ট্রায়াল দিয়েও দেখলাম যে না, সব কিছু ঠিক আছে। আর যে দুজন মানুষ আমাদেরকে এই সাহায্যটা করলো তারা হলেন এই যে এখানে হয়তো ভালো করে দেখাই যাচ্ছে না, এখানে অন্ধকারের মধ্যে। হ্যাঁ, নাম বলো। কুরবান আলী। হ্যাঁ, এই দাদা, ওই নাম কুরবান আলী, বাড়ি হলো আসামে, বরপেটাতে। তাই এনারা বললাম না সেই ইনি। আর হচ্ছে আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। হ্যাঁ, আমরা কি বলছে ওদিকে নামটা মান্ডালা টপ থেকে ওদিক থেকে আমরা আছি। আমাদেরকে জিজ্ঞেস করেছে, আমরা রাস্তাটা বলে দিয়েছি। আসার সময় পিছিয়ে পিছিয়ে আমরা আছি, এখানে আসি দেখি পাংচার হয়ে গেছে। পাংচার হওয়ার লগে লগে পরে আমরা দাঁড়ালাম ওখানে, দাঁড়া এখানে দেখছি হাতে পাংচারটা বেটে দিলাম। তার মানে আমরাও লরি চালাচ্ছি, লরির ড্রাইভার। আমরা দেখলাম যে এখানে মহিলা মানুষ আছে, এখানে পাহাড়ের ভিতরে তার মানে কোনো লুকসুক নাই, কি হলো আমরা একটু অল্প জিজ্ঞেস করে দেখি। জিজ্ঞেস করে দেখি পাংচারটা পর পাংচারটা বানাই দিলাম। এখন দাদারা চলে যাবে, আমরাও চলে যাবো। ঠিক আছে, ধন্যবাদ। যদি কোনোদিন দেখা হবে, আবার নিশ্চয়ই দেখা হবে, এইভাবে পথেই আবার দেখা হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আসি, ধন্যবাদ। গুড মর্নিং ফ্রম উদালগিরি। কাল রাত 8টার দিকে আমরা উদালগিরিতে এসে পৌঁছোই। আমাদের বাইক যে নষ্ট হয়ে গেছিল, তারপর কিভাবে সেটা ঠিক হলো সেটা তো সবই দেখা হয়ে গেছে। আর তারপরে আমাদের প্রায় 90 কিলোমিটারের মতো আসার বাকি ছিল। এদিক দিয়ে রাতও হয়ে গেছে। কালকে আমরা সারাদিন কিছু খাইনি মানে ব্রেকফাস্টের পর আমাদের লাঞ্চ থেকে শুরু করে আর কিছুই হয়নি। তা তখন এই তাড়াতাড়ি আসারই একটা মানে তাগিদ ছিল। সেই জন্য আমরা খুব যতটা সময় সম্ভব বাঁচিয়ে আমরা এই উদালগিরিতে এসে পৌঁছই। আর তারপরে এখানে এসে হোটেলে ঢুকি এবং রাতে মানে সারা দিনের খাবার সেই রাতের খাবারে আমাদের এসে শেষ হয়। আর তারপর শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো, যেহেতু সারাদিন মানে কিছু খাওয়া হয়নি, সেই জন্য এই ব্লগটি শেষ করতে পারিনি। সেই জন্য আজকে সকালবেলা এই ব্লগ শেষ করছি। আর এর নেক্সট ব্লগটি
শুরু হবে এই উদালগুড়ির থেকে বাড়ির উদ্দেশ্যের জন্য। আমরা মোটামুটি রেডি, এখন জাস্ট ব্রেকফাস্টটা করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। সেই জন্য এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।